پیری پیش نظر گنبد خضرا کے حرم گئی، پیری پیش نظر گنبد خضرا کے حرم گئی، پیری نام خدا روضہ جنت میں قدم گئی، پیری نام خدا روضہ جنت میں قدم گئی، پیر شکر خدا سامنے محراب نبی گئی، پیر شکر خدا سامنے محراب نبی گئی، پیر سرگ میرا اور تیرا نقش قدم گئی، پیر سرگ میرا اور تیرا نقش قدم گئی، محراب نبی گئی کہ کوئی طور تجلی، محراب نبی گئی کہ کوئی طور تجلی، دل شوق سے لبریز ہے اور آنکھ بھی نم گئی، دل شوق سے لبریز ہے اور آنکھ بھی نم گئی، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ ঐতিহ্যবাহী সংগঠন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি মোগলা বাজারের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের চলমান অধিবেশনের নিহায়ত কাবিল এহতেরাম জনাবে সদর জলসা মুআজ্জাজ মুকররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, প্রিয় ছাত্র বন্ধুগণ, পর্দানিশীন, অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আসর পরের অধিবেশনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই উচ্চ আওয়াজে দারাজ কণ্ঠে রবের দরবারে কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন, এজন্য আজকে যারাই অতিথি হিসেবে আসবেন ওনারা অবশ্যই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের বিভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবীর মানব জাতির জন্য আদর্শ। আপনি একজন মানুষ হিসাবে যত দায়িত্বই আপনার কাঁধে ভর থাক না কেন, আপনি যত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্ত হন না কেন, প্রত্যেকটি মানুষের জীবনের আদর্শ হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার সম্পূর্ণ সুযোগ রয়েছে।
এই পৃথিবীর একজন মানুষ যত বড় দায়িত্বশীল হতে পারে, একবারে প্রেসিডেন্ট থেকে শুরু করে সমাজের অতি সাধারণ একজন মানুষ, প্রত্যেকের জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ গ্রহণ করার সুযোগ রয়েছে। এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের বিভিন্ন দিক নিয়ে উলামা হাজরাত কথা বলবেন। আমরা যেন আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে এই কথাগুলো হজম করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমরা সবাই বলি আমিন। আসরের পরে সময় খুব লম্বা থাকেও না, এজন্য আমি অতি সংক্ষিপ্তভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মাত্র কয়েকটা কথা আপনাদের সামনে উল্লেখ করব, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবক। আর এই সবকটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারফতে, ওনার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। এবং যেই কথাগুলো স্মরণ হওয়ার কারণে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তার কবরের পাশে বসে, সেই কথাগুলোই আমি মূলত আজকে আপনাদের সামনে পেশ করতে চাই। এখান থেকে আমাদের সবক নেওয়ার মতো আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান পাঠাচ্ছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে সম্বোধন করে বলেছিলেন, আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা। এমন হতে পারে তুমি আগামীতে যখন আসবে, আগামী বছরগুলোতে যখন তুমি মদিনা ঢুকবে, তুমি হয়তোবা আমাকে নাও পেতে পারো, আমার সাথে তোমার মুলাকাত নাও হতে পারে। একজন বড় মানুষের জবান থেকে এমন কথা বের হওয়া, এটাকে যদি আপনি আমি চিন্তা করি, আপনার পিতা, আপনার মাথা, আপনার আব্বা যান, আপনার আম্মা যান যদি আপনাকে কোথাও বিদায় দেওয়ার সময় এমনভাবে আপনাকে বলেন যে আগামীতে যখন তুমি আসবে আমাকে তুমি খুঁজে নাও পেতে পারো, এই কথাগুলো শোনার পরে একটা সন্তান হিসাবে আপনি আপনার মনকে প্রভুত দিতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আপনি অবশ্যই কান্না করতে শুরু করবেন, ঠিক না ঠিক? কেন? মানুষের কিছু আবেগের জায়গা আছে, কিছু দুর্বলতার জায়গা আছে। বাবা মা থেকে শুরু করে সমাজের অত্যন্ত গভীর সম্পর্কের কিছু মানুষ আছে, এদের জবান থেকে, এদের মুখ দিয়ে বিরহের কোনো কথা শুনলে, তিরোধানের কিছু কথা শুনলে, বিচ্ছিন্নতার কোনো কথা শুনলে মানুষের কষ্ট হয়। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম নবীজিকে তো নিজের চেয়ে, নিজের মা বাবার চেয়ে, সবার চেয়েও বেশি ভালোবাসতেন, ঠিক না? এজন্য তাদের কষ্ট কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। তারা সবসময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন, নবীজির সাথে উঠা বসা, যেখানেই যাচ্ছেন সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডানে রাসূল, বামে রাসূল, সামনে রাসূল, পিছনে রাসূল। এমন একজন রাসূলের জবান থেকে এমন কথা যে আমি হয়তো আগামীতে আসবে তুমি মদিনায়, কিন্তু আমাকে তুমি নাও পেতে পারো, আমার সাথে তোমার সাক্ষাৎ নাও হতে পারে। বলুন তো, এই কথাটা শোনার পরে কেউ কি কাঁদবে না? কাঁদবে না কেউ? মুআজ ইবনে জাবাল কান্না শুরু করে দিল। ফাবাকা মুআজ ইবনে জাবাল, আল্লাহর নবীর সাহাবী বলেন, মুআজ ইবনে জাবাল কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুআজ লা তাবকি, লা তাবকি ইয়া মুআজ, এরে মুআজ কান্না করিও না, যার চলে যাওয়ার সময় আসবে এমনিতেই চলে যাবে, তাকে দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না। চলে যাওয়ার যার সময় আসবে এমনিতেই চলে যেতে হবে, এই দুনিয়াতে ধরে রাখার মতো কোনো শক্তি নাই। প্রত্যেকটি মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর সময় নির্ধারিত আছে, সময়টা আসতে দেরি হবে। আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে আল্লাহ তাআলা সেকেন্ডও দেরি করাবেন না, ফেরেশতা পাঠায়া দেবেন। আল্লাহর হাবিব বলেন, মুআজ, এর চেয়ে উত্তম হলো
আমি যদি দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়াতে হয়তো আমার সঙ্গে মোলাকাত নাও হতে পারে, কিন্তু মহান আল্লাহ পাক এই পৃথিবীর মানব জাতির জন্য, আমার উম্মাহের জন্য, শুধু তোমরাই নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে সবার জন্য আল্লাহ আমার ইন্তেকালের পরে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সাথে মোলাকাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওই মুলাকাতের জন্য আমাদেরকে পথ খুঁজতে হবে। আল্লাহর হাবিব বলেন, নেবাস ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আল মুত্তাকুন আইনা কানু ওয়া হাইসু কানু। আল্লাহর পয়গম্বর বলেন, মুআজ নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ ভীরু ছিল, খোদা ভীরু ছিল, আল্লাহকে ভয় করেছে, কিয়ামতের কঠিন ময়দানে ওই খোদা ভীরু মানুষ, আল্লাহ তাআলাকে যারা ভয় করেছে, ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। নবীজির নিকটবর্তী কারা থাকবে? যারা আল্লাহকে বেশি ভয় করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কে কাছে পেতে না চায়? প্রত্যেকেই কাছে পেতে চায়, কিন্তু এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনি তো দুনিয়াতে আর খুঁজে পাবেন না। তাহলে আপনার একটাই পন্থা আছে আপনার সামনে, আপনি কিয়ামত দিবসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আপনার মোলাকাত হবে। কিন্তু হবে খান, রাসূলুল্লাহ বলছেন, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাহ আল মুত্তাকুন। যারা আল্লাহকে ভয় করে তারাই, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, আমার নিকটবর্তী হবে, আমার কাছের মানুষ থাকবে। আইনা কানু ওয়া হাইসু কানু। তারা যে কোনো বংশের হোক না কেন, যে কোনো স্থানের হোক না কেন, বাংলাদেশের হোক, মগলা বাজারের হোক, আর মৌলভী বাজারের হোক, আর সিলেটের হোক, বাংলাদেশের হোক, আরবের হোক, আজমের হোক, ইউরোপের হোক, আমেরিকার হোক, কৃষ্ণাঙ্গ হোক, শ্বেতাঙ্গ হোক, সে চৌধুরী হোক, সৈয়দ হোক, খান হোক, কোনো যায় আসে না, যার ভেতরে আল্লাহর ভয় আছে, রাসূল বলছেন কিয়ামত দিবসে এই লোকটাই আমি নবীজির সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। এবারে রাসূলের সঙ্গে কিয়ামতের দিন মোলাকাতের এবং ওই দিন নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে থাকার এটাই একটা মাধ্যম, তাকওয়া পরহেজগারি। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আমি ইয়ামান চলে গেলাম, ইয়ামান থেকে আমি পরের বছর আসলাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীজি কবরের পাশ নিয়ে যাচ্ছেন। ফাওয়াজাদা মুআয ইবনে জাবাল ইয়াবকি কায়দান ইনদা কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী ওমর দেখেন মুআয ইবনে জাবাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে কান্না করছেন। দুনিয়াতে কোনো মানুষ বাবার জানাজায় শরীক হতে পারলো না, মায়ের জানাজায় শরীক হতে পারলো না, নিজের প্রিয় মানুষের জানাজায়, শ্রদ্ধার মানুষের জানাজায় যদি শরীক হতে পারে না, বাড়িতে আসার পরে, কবরের পাশে আসার পরে সর্বপ্রথম যার জানাজায় শরীক হতে পারে নাই, ওই লোকটার জানাজায় শরীক হতে পারলো না, তার মনে কষ্ট। ওই লোকটা প্রথমেই ওই ভালোবাসার মানুষের কবরের পাশে যায়, সেখানে গিয়ে জিয়ারত করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের কবরের পাশে গেলেন। এমনিতেই নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর এই উম্মতের জন্য সবচেয়ে আগ্রহের জায়গা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে কেউ যদি সালাম দিতে পারেন, দরুদ পড়তে পারেন, আল্লাহর নবী বলছেন তার সালাম আর দরুদ আমি নবীজি আমার কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। একজন মানুষের সবচেয়ে আগ্রহের জায়গা তো এমনিতেই নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর, সেখানে মুআয ইবনে জাবাল কতটা দিন হয়ে গেল রাসূলকে দেখেননি। এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলেই গিয়েছেন, তাহলে ওনার আগ্রহটা কেমন ছিল এটা তো মোটামুটি অনুমান করা যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবী
কি পরিমাণ আগ্রহ নিয়ে গেছেন। আল্লাহর বান্দারা এখনো যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে যায়, উমরার নিয়ত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মদিনায় যাবে, এই কথা যখন মনে আসে আল্লাহর বান্দাগুলো একবারে অস্ত্রসিক্ত হয়ে যায়, তাদের চোখ থেকেও পানি পড়ে। এটা ভালোবাসা আর আবেগের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মানুষ যতই উশৃঙ্খল হোক না কেন, নবীজির কবরের পাশে যাওয়ার পরে তার আবেগ, তার শ্রদ্ধা, তার ভালোবাসা আপনি যদি দেখেন, তাহলে বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। কথা বলেন ঠিক না? এটা আবেগ, এটা ভালোবাসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মহব্বত মানুষের অন্তরে বিদ্যমান, এটার বহিঃপ্রকাশ। এই জন্য আল্লাহর বান্দা বড় সুন্দর করে বলেছি, আয়জাইর বাইতে নববী ইয়াদ রহে, আয়জাইর বাইতে নববী ইয়াদ রহে, बेकायद या जंबिश लब बेअदबी है, बेकायद या जंबिश लब बेअदबी है, पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत अफलाक, पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत अफलाक, आराम गहे पाक रसूले अरबी है, आराम गहे पाक रसूले अरबी है, आगे से कदम पसत नजर पसत सदा, आगे से कदम पसत नजर पसत सदा, खाबीद यगाब रूह रसूले अरबी है, खाबीद यगा रूह रसूले अरबी है। আল্লাহর বান্দা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে যায়, তখন তার মনের অবস্থাটা কেমন থাকে সে এটা অনুভব করে। আরে এখানে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানিয়ত আছে, রূহ আছে। আমরা তো মনে করি শুধু এখানেই রূহ নয়, আমরা তো মনে করি যেখানে হাদিসের দরস হয়, হাদিস পড়ানো হয়, হাদিস শেখানো হয়, হাদিসের পাঠ করা হয়, হাদিসের দরস উম্মাহের সামনে পেশ করা হয়, আমরা তো মনে করি সেখানেও রাসূলের রূহানিয়ত আছে না নাই? হ্যাঁ, ভিদ ইহা রূহ রাসূল আরবি হে। এই জন্য এই মজলিসগুলো নিচুক এক একটা অনুষ্ঠান নয়, মনে করতে পারেন এখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানিয়ত যেন আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম থাকবে, নবীজির নাম উচ্চারণ করা হবে, নবীজির জবান নিঃসৃত কথাগুলো উম্মাহের সামনে পাঠ করা হবে, এদের সামনে পেশ করা হবে, তার জীবনের তালিমাত, তার জীবনের দুরুস, তার জীবনের শিক্ষা উম্মাহের সামনে পেশ করা হবে। এটা হলে এটা অনুমান করা যায় যেন এখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে, তাজকিরা হচ্ছে, যেন এখানে রাসূলের রূহানিয়ত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা অনুভব হয় অন্তরে। এই অনুভবটাই হচ্ছে একজন মানুষের নবীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে কান্না করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি লক্ষ্য করে দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে গিয়েছেন, আর যাওয়ার পরে মুআয ইবনে জাবালকে দেখলেন, মুআয কান্না করছেন। ফাওয়াজাদা মুআয ইবনে জাবাল ইয়াবকি ইনদা কবরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে বসে কান্না করছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। এমন সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআয ইবনে জাবালের পিঠে হাত দিলেন। মা ইউবিকি ইয়া মুআয, এরে মুআয
তুমি নবীজির কবরের পাশে বসে কান্না করছো। মা ইউবকিকা ইয়া মুআদ, এরে মুআজ তুমি কেন কান্না করছো আমি জানতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে মুআজ বলেন, ইউবকিনি শাইউন সামি'তুহু বির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীর সাহাবী, আল্লাহর নবীর জবান থেকে আমি এমন কতগুলো কথা শুনেছি, ওই কথাগুলো আমার স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি কান্না করছি। আল্লাহর নবীর কথা আমার স্মরণ হয়েছে, এই জন্য কান্না করছি। আল্লাহর বান্দারা বলেন, মানুষ মারা যায়, রয়ে যায় স্মৃতি, রয়ে যায় কথা। আল্লাহর নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীজির কথাগুলো আমার স্মরণ হয়ে গেছে। ওই কথা যখন স্মরণ হয় আমি নিজেকে ধরে রাখতে পারি না। এমনিতেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে এসেছি, দ্বিতীয়ত নবীজির কথা স্মরণ হয়েছে, এই জন্য আমি কান্না করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামা সামি'তু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুআদ, নবীর কাছ থেকে তুমি কি এমন শুনেছো যে কথাগুলো শোনার পরে, যে কথাগুলো স্মরণ হওয়ার পরে তুমি নিজেকে ধরে রাখতে পারো না, তুমি কান্না শুরু করে দাও। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, আমি আল্লাহর নবীজিকে বলতে শুনেছি, আল্লাহর নবীজি আমাকে তিনটা কথা বলেছেন, ওই তিনটা কথা আমার স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি কান্না করছি। দ্বিতীয় কারণ হলো আল্লাহর পয়গম্বর আমাকে কি পরিমাণ মহব্বত করতেন। একদিন নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাতে ধরলেন, আর আমার হাতে ধরে বলেন, মুআদ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআদ। এরে মুআজ, কসম আমি রাসূল তোমাকে মহব্বত করি। জোরে বলেন। আপনি দেখেন একটা জিনিস এখানে খেয়াল, নোটে আনেন, নোটিশে আনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করবেন, এটা একজন উম্মতের ইমানের পরিচয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি সবচেয়ে বেশি, আব্বার চেয়েও বেশি, আম্মার চেয়েও বেশি, আমার সন্তানের চাইতেও বেশি, কিন্তু আমার জানের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি না, মানে আপনার চাইতে আমার জান এখনো প্রিয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। সুবহানাল্লাহ, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার মা বাবা, তোমার সন্তানাদি, তোমার আত্মীয় স্বজন, দুনিয়ার সবার চাইতে, এমনকি তোমার জানের চেয়ে, তোমার নফসের চেয়ে, তোমার প্রাণের চেয়ে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হইতেই পারো না। মুআজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি ব্যক্ত করছি, এখন আমার অন্তরে আপনার মহব্বত, আমার আব্বা আম্মা, আমার আত্মীয় স্বজন, আমার সন্তানাদি সবার চাইতে তো বেশি, এমনকি আমার জানের চেয়ে, আমার প্রাণের চেয়েও আপনার জন্য আমার মহব্বত বেশি। রাসূলুল্লাহ জবাবে বললেন, আল আনা ইয়া ওমর। ওমর, হ্যাঁ, এখন ঠিক আছে, এখন তুমি তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, তোমার ঈমান পূর্ণতা লাভ করেছে, তুমি পরিপূর্ণ ঈমানদার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবীজির সামনে ভালোবাসা কথা বলতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতেন, এই কথাটা অকপটে স্বীকার করতেন। শুধু এখানেই শেষ নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত যদি আপনি সামনে রাখেন, তাহলে দেখবেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে, নিজের সাহাবায়ে কেরাম, নিজের শিষ্য যারা, নিজের ছাত্র যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিষ্যত্ব গ্রহণ করেছেন, এত সৌভাগ্য অর্জন করেছেন, ছাত্রত্ব লাভ করেছেন, এদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে ধরে ধরে আন্তরিকতার সাথে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নসিহত করতেন। সুবহানাল্লাহ। উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো আপনাদের জানাই আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকবাত ইবনে আমির বলেন, লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির সঙ্গে মুলাকাত করলাম, পয়গম্বরের সঙ্গে আমি সাক্ষাৎ করলাম। ফাবতাদাতুহু, আমি যেহেতু সাক্ষাৎ করেছি, এই জন্য আমার উচিত আমি যেন কথা শুরু করি। সালাম দিলাম, সালাম দেওয়ার পরে আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাল কুরসি করলাম।
কেমন আছেন জিজ্ঞাসা করলাম। অতঃপর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মা নাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের দিন একজন মুমিন কিভাবে নিষ্কৃতি পাবে, কিভাবে নাজাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থাটা কি ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন। হযরত উকবা ইবনে আমির বলেন, আমি যখন ওই কথা প্রশ্ন করেছি, ওই প্রশ্নের আগে আমি আমার পয়গম্বরের দুইটা হাত আমার নিজের হাত দ্বারা ধরেছি। সুবহানাল্লাহ। ফাআখাযতু বিয়াদি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত আমি ধরলাম। এখানে আপনি দেখেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ধরেছেন, নবীজির হাত ধরে প্রশ্ন করেছেন। এটা আন্তরিকতাপূর্ণ প্রশ্ন, রাসূল যা বলবেন সেটাও আন্তরিকতাপূর্ণ। কেন এখানে যিনি প্রশ্ন করেছেন আর যাকে প্রশ্ন করা হয়েছে, দুজন একজন আরেকজনের এত কাছাকাছি, আর একজন আরেকজনের সাথে এত সংযুক্ত, এত কাছাকাছি যে একজন আরেকজনের হাতে ধরে প্রশ্ন করছেন। হযরত উকবা ইবনে আমির বলেন, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরলাম, হাতে ধরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মা নাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন একজন মুমিন জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলের কথা তার সামনে উপস্থাপন করলেন। এই তিনটা কাজ যদি কেউ করতে পারে, এই তিনটা বিষয় যদি কেউ সতর্ক থাকতে পারে, এই তিনটা বিষয় যদি কেউ সচেতন থাকতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানায়। এক নম্বর বলছেন, আমসিক আলাইকা লিসানাক, এর উকবা, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণ করো। হে উকবা ইবনে আমির, জবানকে তুমি নিয়ন্ত্রণ করো। একজন মানুষ যদি জবানকে নিয়ন্ত্রণ করতে পারে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার জবান নিয়ন্ত্রিত থাকার কারণে আল্লাহর জান্নাতে যাওয়া তার জন্য একদম সহজ হয়ে যাবে। সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে কোন আমল? বলছেন তার সুন্দর চরিত্র, এবং যদি তার জবানকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। তার এই জবান নিয়ন্ত্রণ এমন এক আমল, যে আমল তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জবান আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? আমাদের দেশে বলে, যেই জবান কথা বলে, যেই মুখ কথা বলে, সে তো কথা বলতেই থাকে। তাহলে কথা যখন বলা অভ্যাস হয়ে যায়, দেখবেন কথা বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। তাহলে আপনি পরিবর্তন করবেন কিভাবে? তাহলে বিকল্প কোনো কথা তার মধ্যে দিয়ে দেন, বিকল্প কোনো কথায় তাকে অভ্যস্ত করে তুলুন। তাহলে সে ওই কথাগুলো বলবে, খারাপ কথা বলবে না, অশালীন কথা বলবে না, অনর্থক কথাবার্তা বলবে না, এমন কথা বলবে না যেই কথার কারণে সমাজ দূষিত হয়, এমন কোনো কথা বলবে না যেই কথার কারণে মানুষের মনে আঘাত লাগে, এমন কোনো কথা বলবে না যেই কথার কারণে মানুষ আক্রান্ত হয়, মানুষ কষ্ট পায়। তাহলে তার সামনে আপনাকে অবশ্যই বিকল্প পেশ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করেছেন। ওই বিকল্প যদি উম্মাহ যদি এগুলো সামনে রাখতে পারে, তাহলে শুধু তার জবান নিয়ন্ত্রণে থাকলো না, তার জবান পাকি থাকলো না, তার জবান পবিত্রই থাকলো না, বরং তার জন্য আল্লাহ তাআলা মিনিটের ভিতরে জান্নাতের মধ্যে খাজানা আর খাজানা তৈরি করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, নবীজির খেদমত করেছেন। আপনি আশ্চর্য হবেন না, নবীর খেদমত করনেওয়ালা মানুষ, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একদম ঘনিষ্ঠ ছিলেন, নবীজির খেদমত করেছেন। খাদিমরা তো মাখদুমের সবচেয়ে ঘনিষ্ঠ হয়। নবীজির খেদমত যিনি করেছেন, ইনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পরিমাণ ঘনিষ্ঠ ছিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন খাদিম, উনি হিমসের জামে মসজিদের মধ্যে কোনো এক ওয়াক্তের নামাজ আদায় করলেন। আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কুন্না কুউদান ফি মসজিদে হিমস, আমরা হিমসের জামে মসজিদের মধ্যে বসা ছিলাম। এমন সময় লক্ষ্য করলাম, এমন একজন মানুষ হঠাৎ করে মসজিদে দাঁড়াইলেন। ওই লোকের চেহারার দিকে তাকানোর পরে মনে হলো, এত সুন্দর চেহারা আমরা অতীতে কোনো মানুষের দেখি নাই। সুবহানাল্লাহ।
এত সুন্দর চেহারা, আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে এত নূর দান করেছেন, চেহারার দিকে তাকালে শুধু আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা যেন টপকে পড়তে চায়, এমন একটা নূরানি চেহারা। উনি যখন মসজিদে দাঁড়াইলেন, মসজিদের লোকজন এত সুন্দর চেহারার অধিকারী, নূরানি চেহারার অধিকারী ওই মানুষের দিকে তাকায়া থাকলেন। কেউ ওনাকে চিনেন না, দুই একজন হয়তো ওনাকে চিনেন। এমন একজন যিনি ওনাকে চিনেন, উনি বাকিদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি ওই লোকটাকে চিনতে পেরেছ? এরা তো স্বাভাবিকভাবেই জবাব দিয়েছেন, না আমরা তো চিনতে পারিনি। উনি প্রশ্নের উত্তর ওনাদেরকে বললেন, জবাব দিলেন, উনি হচ্ছেন এমন একজন মানুষ, হাদা খাদামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি এমন একজন মানুষ যিনি তার জীবদ্দশায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন, নবীজির খেদমত করেছেন। এই যুগে যদি মদনী রহমতুল্লাহি আলাইহির খেদমত করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায়, যিনি নবী আলাইহি হযরত রাসূল মদনী রাহিমাহুল্লাহু তাআলার খেদমত করেছেন, এই যুগে যদি মদনী রহমতুল্লাহি আলাইহির কাছে পড়েছেন এমন কোন মানুষকে খুঁজে পাওয়া যায়, হযরত কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলার কাছে পড়েছেন এমন কোন মানুষকে খুঁজে পাওয়া যায়, তবে এই লোকদের প্রতি আমাদের যে দুর্বলতা, আমাদের যে আবেগ, আমাদের যে ভালোবাসা থাকে, সেটা তো বলে কয়ে শেষ করা যাবে না। সেখানে নবীজির খেদমত করেছেন, সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার সুযোগ হয়েছে এমন একজন মানুষ সামনে, আর আমরা বুঝি উনাকে চিনতে পারি নাই। পরিচয়টা পাওয়ার পরেই আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ফানাহাতুহু ফানাহাতু লিআসআলহু, আমি আর কাল বিলম্ব করলাম না, কালক্ষেপণ করলাম না, আমি খুব দ্রুত দাঁড়িয়ে গেলাম। লিআসআলহু, আমি উনাকে একটা প্রশ্ন করব। কেন প্রশ্ন করব? উনাকে প্রশ্ন করার জন্য আমার মন কেন এগিয়ে গেল? এর পিছনে কারণ হলো, যেহেতু উনি রাসূলের খেদমত করেছেন, তাহলে অনেক গোপন বিষয় ওনার কাছ থেকে জানার সুযোগ আছে না নাই? যারা খুব ঘনিষ্ঠ থাকে, যারা খুব খেদমত করে, যারা খুব কাছের মানুষ, এদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা যায় যা অন্যরা সাধারণত জানে না। আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি ওনার কাছে একটা দাবি জানাইলাম। দাবিটাও ছিল বড় আশ্চর্যজনক একটা দাবি। উনি দাবি করেছেন, হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাওয়াল রিজালু ফীমা বাইনাকুমা। আবু সাল্লাম বলেন, ওগো নবীজির সাহাবী, নবীজির খাদেম, আপনি আমাদেরকে এমন কিছু বর্ণনা করেন যে কথাগুলো সাধারণত অন্যান্য সাহাবায়ে কেরাম আমাদের সামনে বর্ণনা করেন নাই। লাম ইয়াতাদাওয়াল রিজালু ফীমা বাইনাকুমা, আল্লাহর নবীর সাহাবী গো এমন কিছু আমাদের সামনে বর্ণনা করেন যেই কথাগুলো অন্য কেউ বর্ণনা করেন নাই। আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলার প্রশ্ন শুনে এইবার নবীজির খাদেম, নবীজির সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। আমি এমন কিছু বলবো যা অন্যরা বর্ণনা করেন নাই। অন্যরা কোনটা বর্ণনা করেছেন, কোনটা বর্ণনা করেন নাই, কোনটা রিওয়ায়াত করেছেন, কোনটা রিওয়ায়াত করেন নাই, কোন কথা তাদের কাছে পৌঁছিয়েছেন আর কোন কথা পৌঁছান নাই, তা তো আমিও জানবো না। শুধু আমি কেন, একজন আরেকজন কি বলেছে তাও জানার কথা নয়। এমন পরিস্থিতিতে এমন দাবি, এমন আবেদন, হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু বর্ণনা করেন যে কথাগুলো সাধারণত অন্যান্য রিজালরা বর্ণনা করেন নাই। আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলার আবেদনের ভিত্তিতে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদিম বলেন, হ্যাঁ আমি চেষ্টা করব এমন কিছু যেন আমি আপনাদের সামনে বর্ণনা করতে পারেন, এমন কিছু যেন আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি যে কথাগুলো অন্যরা বর্ণনা করেন নাই। এটা হলো আমার চেষ্টা। হতে পারে এই কথাগুলো অন্যরা বর্ণনা করেছেন, আমার তো আর কিছু করার নাই। আল্লাহর নবীর সাহাবী এইবার বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আল্লাহর রাসূল বলেন, কোন উম্মত যদি সকাল বেলা 3 বার, আল্লাহর কোন বান্দা বান্দে সকাল বেলা 3 বার রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যাম, কেউ যদি সকাল বেলা 3 বার, সন্ধ্যা বেলা 3 বার এই কথাগুলো যদি পড়তে পারেন, ওই দোয়া, ওই জিকির যদি পড়তে পারে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি, মা মিন আবদিন মুসলিমিন ইয়াকুলু সালাসা মাররাত
হিনা ইউসবিহু ওয়া ইউমসি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যান ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবীর সাহাবী খাতিমে রাসূল বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি আল্লাহর পয়গম্বর বলেন, সকাল বেলা 3 বার, সন্ধ্যা বেলা 3 বার যদি কেউ রাদিতু বিল্লাহ পুরাটা পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর জরুরি হয়ে যায়। আল্লাহ তার ওই বান্দা এবং বান্দিকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করে দিবেন। আল্লাহ থেকে রাজি করবেন, সন্তুষ্ট করবেন, এটা আল্লাহর উপর জরুরি হয়ে যায়। আল্লাহর উপর তো আসলে কোনো কিছু জরুরি নয়, কিন্তু অনেক বড়রা ছোটদের কোনো পারফরমেন্সে খুশি হয়ে, ছোটদের কোনো কাজে খুশি হয়ে বলেন, আমি তোমাকে এইটা দিয়ে দিব, যদিও ওনার জন্য দেওয়া জরুরি নয়, কিন্তু নিজের থেকে উনি এটাকে নিজের উপর জরুরি করে নেন। এরকমই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে দিবেন। এই রিওয়ায়াত হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও করেছেন। এজন্য হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আবু হুরায়রা শেখ সাহাবী রাসূল, এখানে যে আল্লাহর রাসূল বললেন, এখানে আল্লাহর রাসূল বলেছেন আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে দিবেন। মা ইরদাউহু, আল্লাহর সন্তুষ্ট করে দেওয়ার অর্থ কি? আল্লাহ সন্তুষ্ট করে দিবেন, ওই কথাটার অর্থ কি? হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিবকে আবু হুরায়রা বলেন, আল্লাহ সন্তুষ্ট করবেন, কিভাবে করবেন? এর অর্থ কি বুঝি আসে না? আল্লাহর সন্তুষ্ট করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবেন। আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সহজ কথায় আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তাহলে দেখেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাত ইবনে আমিরকে বলছেন, প্রথম নম্বর আমল হচ্ছে আমসিক আলাইকা লিসানাক, 2 নম্বর আমল হচ্ছে ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘরটা যেন প্রশস্ত থাকে। ঘর প্রশস্ত থাকার অর্থ কি? হযরত মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ঘরটা যেন প্রশস্ত থাকে এর একটা অর্থ হচ্ছে আপনার ঘর যেন প্রশস্ত থাকে, বড় যেন হয়, এটা এক অর্থ। আরেক অর্থ হচ্ছে ঘর প্রশস্ত থাকার অর্থ হলো আপনি ঘরে বেশি অবস্থান করবেন, আপনি ঘরে থাকবেন। ঘরে না থাকলে কি কি হইতে পারে এটা তো মানুষ জানেই, এটা সমাজও জানেন। এজন্য বলছেন আপনি বেশি সময় আপনার ঘরে অবস্থান করুন। আর আরেকটা অর্থ হচ্ছে আপনার ঘর যেন এমনিতেই প্রশস্ত হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, আরবাউন মিনাস সাআদা, 4টা জিনিস আছে মানুষের সৌভাগ্যের আলামত, সৌভাগ্যের লক্ষণ। তোর মধ্যে একটা হচ্ছে আল মাকানুল ওয়াসি, যার ঘর প্রশস্ত। 2 নম্বর হচ্ছে আল মারকাবুল হানি, যার যানবাহনটা আরামদায়ক, ওই লোকটা দৈনন্দিন চলাফেরা করে যেই বাহন নিয়ে, ওই বাহনটা তার জন্য আরামদায়ক। আল মারকাবুল হানি, এটা মোটরসাইকেল থাকলে এটাও আরামদায়ক, বাইসাইকেল থাকলে এটাও আরামদায়ক আছে। আপনার তৌফিক মতো আপনার চলাফেরার একমাত্র অবলম্বন, একমাত্র সম্বল হচ্ছে বাইসাইকেল, কিন্তু যেটা আছে এটা আলহামদুলিল্লাহ ভালো হালতে আছে। বলছেন উনিও সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। আপনার যাই আছে সেটা ভালো অবস্থায় আছে। আল মারকাবুল হানি 2 নম্বর। 3 নম্বর বলেছেন আল জারুস সালেহ, যার প্রতিবেশী নেককার, প্রতিবেশী ভালো, প্রতিবেশী ভালো। আল্লাহ রাসূল বলছেন এই লোকটাও সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। 4 নম্বর বলেছেন আজ জাওজাতুস সালিহা, যার স্ত্রী হচ্ছে নেককার, এই লোকটাও সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তাহলে যারা এই 4টা গুণ পেয়ে গেল এরা যেন সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হলো। উকবাত ইবনে আমির বলেন, রাসূল 3 নম্বরে আমাকে বললেন, ওয়াবকি আলা খাতিআতি, তুমি তোমার অতীতের কৃত গুনাহের উপর তুমি ক্রন্দন করো, কান্না করতে থাকো, আল্লাহর কাছে মাফি চাইতে থাকো। এই 3টা বললেন। উকবাত ইবনে আমির বলেন, আমি তো রাসূলের সঙ্গে মোলাকাত করেছি, রাসূল কি পরিমাণ সদয় ছিলেন, কি পরিমাণ উদার ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবীদেরকে কি পরিমাণ মূল্যায়ন করতেন, তার শিষ্যদেরকে, তার ছাত্রদেরকে কি পরিমাণ মূল্যায়ন করতেন। উকবাত ইবনে আমির বলেন, সুম্মা লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর একদিন আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবীজি নিজে আমার সঙ্গে মোলাকাত করার জন্য আমার ঘরে এসেছে। আমার ঘরে এসেছে, আমি রাসূলের সঙ্গে মোলাকাত করেছিলাম, আমি কথা শুরু করেছিলাম, আমি রাসূলের হাতে ধরেছিলাম। আজকে ঠিক এর উল্টাটা হয়েছে। সুম্মা লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে মোলাকাত করলেন। ফাত্তাদানি,
এইবার নবীজি আমার সঙ্গে নিজেই কথা শুরু করলেন, সালাম দিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু সালাম আমার সঙ্গে যখন কথা শুরু করেছেন, ফাআখাযা বিয়াদি, আল্লাহর নবীজি আমার হাতে ধরলেন আর আমার হাতে ধরে বলেন, ইয়া উকবা ইবনে আমির, এ উকবা, আলা উআল্লিমুকা খায়রা সালাসি সুওয়ার উনজিলাত ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াজ জাবুরি ওয়াল ফুরকানিল আযীম। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, জাআলানি আল্লাহু ফিদাক। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উকবা ইবনে আমির বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার হাতে ধরলেন। আমার হাতে ধরার পরে নবীজি আমাকে সম্বোধন করে বলেন, উকবা, আমি কি তোমাকে এমন 3টা সূরা শিখাবো না, যে 3টা সূরা তাওরাতেও নাজিল হয়েছে, ইনজিলেও নাজিল হয়েছে, জাবুরেও নাজিল হয়েছে, কোরআনে মাজিদের মধ্যেও নাজিল হয়েছে? আমি বললাম, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যেন আমাকে আপনার উৎসর্গ হওয়ার জন্য কবুল করে নেন। উকবা ইবনে আমির বলেন, ফাআকরানি কুল হুয়াল্লাহু ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। ফাকাদা ইয়া উকবা লা তানসাহুন্না ওয়া লা তাবিত লাইলাতান হাত্তা তাকরাহুন্না। ক্বালা ফামা নাসিতুহুন্না মুদ ক্বালা লা তানসাহুন্না ওয়া লাম আবিত লাইলাতান হাত্তা আকরাহুন্না। হযরত উকবা ইবনে আমির বলেন, নবী ওই কথাগুলো আমাকে বলার পরে বলেন, উকবা, জীবনে ওই কথাগুলো ভুলে যেও না। এমন কোন রাত যেন না হয় যে রাতে তুমি ওই 3টি সূরা তিলাওয়াত করে ঘুমাও নাই। উকবা ইবনে আমির বলেন, সাহাবীদের আমলের জজবা তো দেখেন। উকবা ইবনে আমির বলেন, নবী যেই দিন বলেছেন তুমি ভুলে যেও না, ওই কথাটা শোনার পরে আমি আমার ইন্তেকালের আগ পর্যন্ত কোনোদিন ওই কথা ভুলি নাই। সুবহানাল্লাহ। প্রতিদিন প্রতি রাত্রে আমি তিলাওয়াত করে ঘুমিয়েছি। আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামের জন্য কি পরিমাণ খুব কাছের ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এদের হাতে ধরে নসিহত করতেন, আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটাইতেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে রাসূল বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয, এরে মুআয, কসম আল্লাহর আমি তোমাকে মহব্বত করি। মুআয বলেন, আপনি আমাকে মহব্বত করেন, আমরা আপনাকে মহব্বত করব, এটা আমাদের ঈমানের পূর্ণতার জন্য জরুরি। আর আপনি বলছেন আপনি আমাদেরকে মহব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ, আইনা তুরাব মিন রাব্বিল আরবাব, কোথায় মাটি আর কোথায় রব্বুল আরবাব? এটা তো কত আশ্চর্যজনক একটা কথা। নবী বলেন, হ্যাঁ সত্যি আমি তোমাকে মহব্বত করি। এমন একজন মানুষ, উনাকে রাসূল বলেছেন, আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা, এমন হতে পারে আগামীতে তুমি আসবে কিন্তু আমাকে তুমি খুঁজে পাবে না। এমন একজন মানুষ যাকে রাসূল মহব্বত করেন, হাতে ধরে বলেছেন আমি তোমাকে মহব্বত করি। রাসূলের সাথে ওনার কত যে স্মৃতি আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, খুদুল কুরআন মিন আরবাহা, 4 জনের কাছ থেকে তোমরা কোরআন শিখতে পারো। এর মধ্যে একজন হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত স্মৃতি, সবগুলো স্মৃতি মনে হচ্ছে। আর বিশেষ করে আমার 3টা কথা স্মরণ হচ্ছে। ওই 3টা নসিহতের কথা স্মরণ হওয়ার কারণে মুআয ইবনে জাবাল কান্না করছেন। ওমর প্রশ্ন করেন, ওয়ামা সামিআতা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছ থেকে আপনি কি শুনেছেন? মুআয ইবনে জাবাল বলেন, আমি 3টা জিনিসের কথা শুনেছি। 1 নম্বর হলো ইন্না ইয়াসিরান ইয়াশির। মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াসিরান ইয়াশিরকুন, আল্লাহর নবী বলেছেন, তুই যদি কোনো আমল করে আর সামান্য পরিমাণ লোক দেখানোর মনোভাব যদি চলে আসে, আল্লাহর নবী বলেন ওই সামান্য পরিমাণ রিয়া আর সুমাম, লোক দেখানোর মনোভাব, এটাও শিরকের পর্যায়ে পৌঁছে যায়। নাউজুবিল্লাহ। সামান্য পরিমাণ লোক দেখানোর মনোভাব, এটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। এই কথাটা যত গভীর, যত ডিপলি রাসূল বলেছেন, এই কথার মধ্যে যেই পরিমাণ গভীরত্ব আছে, যেই পরিমাণ গভীরত্ব এই কথার মধ্যে আছে, উনিও অনুভব করতে পেরেছেন। রাসূল যখন বলেছেন, রাসূলের ইন্তেকালের পরে এই কথাটাই, আরো কত কথাই তো শুনেছেন, কিন্তু ওই কথাগুলো স্মরণ হওয়ার পিছনে কারণ কি, এটার গুরুত্ব ওনার অন্তরে ছিল। এই জন্য বলছেন, রাসূল বলছেন, সামান্য পরিমাণ লোক দেখানোর মনোভাব তার আমলটাকে শিরকের পর্যায়ে নিয়ে যায়। তাহলে এই আমলের সব আর কি পাবেন আপনি, যদি আমলটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়? আচ্ছা হোক না শিরকে খাফি, কিন্তু শিরিক নাম তো লেগে গেল, তো এটাও তো শিরকের একটা প্রকার। 2 নম্বর রাসূল বলেছেন, ওয়া ইন্না মান আদা লিল্লাহি ওয়ালিয়াম ফাকাদ বারাজাল্লাহ বিল মুহারাবা।
মুআয ইবনে জাবাল বলেন, ওগো নবীর সাহাবী আমার, অতঃপর নবীজি আমাকে বলেছেন, হে মুআয, ওয়া ইন্না মানাদা লিল্লাহি ওয়ালিয়া, কেউ যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, কেউ যদি আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ রাখে, কেউ যদি আল্লাহর ওলিদের সঙ্গে কোনো ধরনের শত্রুতা রাখে, দুশমনী রাখে, আল্লাহর নবী বলেন ফাকাদ বারাজাল্লাহু বিল মুহারাবা, ওই লোকটা বস্তুত আল্লাহর ওলিদের বিরোধিতায় লিপ্ত হলো না, ওই লোকটা যেন আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করলো না, ওই লোকটা যেন আল্লাহর ওলিদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করলো না। ফাকাদ বারাজাল্লাহু বিল মুহারাবা, আল্লাহর নবী বলছেন সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে গেল। নাউজুবিল্লাহ। এখন যে আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, বিদ্বেষ রাখবে, তার অবস্থাটা কেমন হবে? বলছেন সে যেন আল্লাহর ওলিদের বিরোধিতার মাধ্যমে আল্লাহর সাথে যেন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো। এটা কত বড় ভয়ানক একটা কথা, কত ভয়াবহ পরিণতির দিকে ইঙ্গিত করা হচ্ছে। সুদখোর যারা হয় এদেরকেও এমন ভয়াবহতার দিকে আল্লাহ তাআলা তাদেরকে এই কথাগুলো বলেছেন। যারা সুদ গ্রহণ করবে, সুদ এত ওয়াজের পরেও যদি কেউ সুদ ছাড়ে না, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধের কথা শুনে রাখো, জেনে রাখো। এখানেও আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের কথা আসছে। যারা সুদ খায় ঠিক এইভাবে এখানেও এই কথাটা এসেছে রাসূলের জবানের মাধ্যমে, রাসূলের কথার মধ্যে এই কথাটা এসেছে, ওয়া ইন্না মান আদা লিল্লাহি ওয়ালিয়া ফাকাদ বারাজাল্লাহু বিল মুহারাবা। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করবে সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামলো। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআয ইবনে জাবাল বলেন, আমার রাসূল আমাকে বলেন, ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আতকিয়া আল আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু ওয়া ইন হাদারু লাম ইউদাউ ওয়া লাম ইউকাররাবু কুলুবুহুম মাসাবিহুল হুদা ইয়াখরুজুনা মিন কুল্লি গাবরা মুসলিমাতিন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, 3 নম্বর কথা আল্লাহর পয়গম্বর বলেছেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে বর্ণনা করছেন, আল্লাহর নবীজি আমাকে বলেন, মুআয, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার, আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন তার বান্দা বান্দীদের মধ্য থেকে এমন কিছু বান্দা বান্দী যারা নেককার, যারা পুণ্যবান, আল আতকিয়া, যারা খোদা ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর ভয়ে যারা সব সময় কাঁপতে থাকে। আল্লাহর নবী বলেন, আল আখফিয়া, যারা লোকচক্ষুর আড়ালে থাকে, যারা লোকের সামনে আসতে চায় না, জনসাধারণের সামনে আসতে চায় না, লোকচক্ষুর আড়ালে থাকতে চায়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এদের গুণ হলো, এদের অভ্যাস হলো, এদের পরিচয় হলো আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, এরা যখন অনুপস্থিত থাকে তখন তাদেরকে খোঁজা হয় না, ওয়া ইন হাদারু লাম ইউদাউ ওয়া লাম ইউকাররাবু। নবীজি বলেন এদের আরেকটা পরিচয় হলো এরা যদি উপস্থিত থাকেন তবে তাদেরকে মজলিসে আহ্বান করা হয় না, মানুষের সামনে তাদেরকে উপস্থাপন করা হয় না। আল্লাহর নবী বলেন, এইবার মানুষ মনে করে, যারা আওয়াজ করে, নসিহত করে, শুধু এরাই মনে হয় বড় বড় বলি না, বলছেন কুলুবুহুম মাসাবিহুল হুদা, যেই মানুষগুলো গোপনে থাকতেছে, খোদা ভীরু, আল্লাহ ভীরু, অন্তরে আল্লাহর ভয় আছে, যে মানুষগুলো পুণ্যবান, নেককার, যে মানুষগুলো ময়দানে উপস্থিত থাকে না ঠিক, কিন্তু ময়দানে উপস্থিত থাকলেও তাদেরকে উপস্থাপন করা হয় না। আল্লাহর নবীজি বলেন এদের অবস্থাটা কেমন, এদের গুণ কি? রাসূল বলেন কুলুবুহুম মাসাবিহুল হুদা, এদের দিল তো যেন দিল নয়, এদের দিল যেন হিদায়াতের বড় বড় এক একটা মশাল। সুবহানাল্লাহ। এদের দিল তো দিল নয়, যেন হিদায়াতের বড় বড় মশাল। আপনি এদের দ্বারস্থ হবেন, আল্লাহ তাআলা এদের সুহবতের কারণে আপনার অন্তরকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ।
অতঃপর নবীজি বলেন এদের আরেকটা গুণ হইল ইয়াখরুজুনা মিন কুল্লি গাবরা মুসলিমাতিন। নবী বলছেন এরা সব ধরনের আপনার লৌকিকতা, সব ধরনের ছিন্ন শীর্ণতা থেকে, সব ধরনের সংকীর্ণতা থেকে এরা বেরিয়ে আসে, অন্ধকার অমানিসা থেকে এরা বেরিয়ে আসে। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজির তালিমাত আমাদের সামনে আছে, এগুলো আমরা জীবনে নিজের জীবনে যত বেশি ফিট করতে পারবো। উলামা হাদত এই বিষয়গুলোই আজকে আপনাদের সামনে কথা বলবেন। সুতরাং আমরা যত বেশি চেষ্টা করব নবীজির সুন্নতের রঙে রঙিন হওয়ার জন্য। কেননা যারা সুন্নতকে অবহেলা করে গাফিল হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন মান তাহাওয়ানা বিসসুনান উকিবা বিহিরমানিল ফারাইদ। যারা সুন্নতকে অবহেলা করে উদাসীন থাকবে এদেরকে শাস্তি দেওয়া হবে। উকিবা বিহিরমানিল ফারাইদ, ফরজ থেকে এদেরকে বঞ্চিত করে দেওয়া হবে। ওয়া মান তাহাওয়ানা বিল ফারাইদ উকিবা বিহিরমানি মারিফাতিল্লাহ। আর যারা ফরজের ব্যাপারে উদাসীন থাকবে আল্লাহর মারিফত তাদের অন্তর থেকে উঠায় নেওয়া হবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।